তেল ছাড়া পরোটা দিন তো। তেল ছাড়া পরোটা শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। স্বাস্থ্যকর আবার মুখরোচক এমনই একটি পদ পরোটা। কিন্তু তেল ছাড়া পরোটা কি আদৌ স্বাস্থ্যকর? তেলের কি কোনো ব্যবহারই হয় না এমন পরোটা তৈরিতে? স্বাস্থ্য সচেতন কিন্তু ভোজন রসিক এমন মানুষদের খাবারের তালিকায় নানা পদের সমাহার থাকলেও তৈরির পদ্ধতিটা কিছুটা ভিন্ন। খাদ্যপ্রেমী বাঙালির পছন্দের খাবারের শুরুতেই রয়েছে মুচমুচে ও মুখরোচক পরোটার নাম। গরুর গোশত, ডিম, সবজি কিংবা এক কাপ ধোয়া ওঠা চা, সবেতেই যেন পরোটার জুড়ি মেলা ভার। একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তির পরোটার প্রতি আকর্ষণ থাকলেও তেল চুপচুপে পরোটা মোটেই অপছন্দ। রেস্তোরাঁ হোক কিংবা বাড়ি, সকালের নাস্তায় তো পরোটাই চাই। তবে আপাত দৃষ্টিতে এই তেল ছাড়া পরোটাকে স্বাস্থ্যকর মনে হলেও বৈজ্ঞানিক বিশ্লেষণ শুনলে চমকে যাবেন আপনিও। তেল ছাড়া পরোটা ভাজতে তেলের ব্যবহার না হলেও মূলত পরোটা সেঁকার সময় ছিঁড়ে যাওয়া প্রতিরোধে খামের তৈরিতে অনেকটাই তেল ব্যবহৃত হয়। ঘি অথবা তেলে ভাজা সাধারণ পরোটার তুলনায় তেল ছাড়া পরোটায় ক্যালোরি থাকে কিছুটা কম পরিমাণে। তবে সব দিক বিবেচনায় তেল ছাড়া পরোটাকে বিজ্ঞানসম্মতভাবে স্বাস্থ্যকর খাবার মনে করার সুযোগ নেই, কারণ পরোটায় থাকে পুরু ময়দার স্তর। শর্করার বড় একটি অংশ পাওয়া যায় ময়দাতে, কারণ এতে কোনো আঁশ নেই। তাই ময়দার তৈরিকৃত পরোটা খেলে কখনো বা শরীরে চিনির পরিমাণ হুট করে বেড়ে যায়, আবার কখনো হুট করে কমেও যায়। ফলশ্রুতিতে কিছুক্ষণ পরপরই ক্ষুধা পাবার প্রবণতা দেখা দেয়। এমনটা হলে দ্রুত ওজন বৃদ্ধিজনিত জটিলতা সৃষ্টি হয়। তাই বিজ্ঞানের মতে পরোটা তেলসহ হোক কিংবা তেল ছাড়া কোনোটাই স্বাস্থ্যকর নয়।